আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব 2 পাউন্ড একটা ভ্যানিলা কেকের ডেকোরেশন। আর ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর একটা ডেকোরেশন ছিল। আপু আমাকে সকালবেলা নক করেছে যে আমার একটা 2 পাউন্ড কেক লাগবে সন্ধ্যার সময়। তো আমি বললাম হ্যাঁ আপু, আমি দিতে পারবো। উনি বললেন যে এর আগে তো আপনার কাছে অনেক ডিজাইনের কেক নিয়েছি, এবার একটা হালকা সবুজ রঙের কেক আমি নিতে চাচ্ছি। তো আমি বললাম যে ঠিক আছে, আমাকে ডিজাইনটি দেখান। তো উনি আমাকে ডিজাইনটি দেখালো। ডিজাইনটা কিন্তু অনেক সহজ একটা ডিজাইন ছিল। তো আমি বললাম ঠিক আছে, আমি পারবো এই কেকটা। সন্ধ্যার সময় আপনি শুধু এসে আমার বাসা থেকে রিসিভ করবেন। আপুটা যেহেতু আমার কাছ থেকে রেগুলার কেক নেয়, এর জন্য দামাদামি করতে হয়নি ওনার কাছে। আর উনি জাস্ট আমাকে ডিজাইনটা দিয়ে করতে বলেছে যে সন্ধ্যার সময় আমার লাগবে। তো আমি সেই কথা মতোই সন্ধ্যার সময় কেকটা রেডি করেছি। আর আপুটা দেখে বললো যে কেকটা অনেক ভালো হয়েছে। আর খাওয়ার পরে রিভিউ দিয়েছে আপু যে কেকটা সত্যিই কিন্তু অনেক মজা। আপনার কেক প্রতিবারই আমার কাছে অনেক ভালো লাগে। কিছু কিছু কাস্টমারের রিভিউ পেলে আসলে অনেক ভালো লাগে। তো আপুটাও কিন্তু প্রতিবারই কেক খেয়ে তারপরে রিভিউ দাও, ভালো রিভিউই দেয়। প্রতিটা কেকের কাস্টমার কিন্তু ভালো থাকে না, যেমন ভালো কাস্টমার রয়েছে তেমন কিন্তু খারাপ কাস্টমারও রয়েছে। তো আমাকে গত মাসে একটা কেক নিয়েছিল আমাদের বাড়ির পাশেই কিছুটা। তো উনি আমাকে বলেছিল কেকের ভিতরে নাকি কাঁচা ছিল। তো এটা কিভাবে সম্ভব বলেন তো? আমি যখন কেকের স্লাইস করি তখন অবশ্যই আমার চোখে পড়ার কথা যে কেকটা কাঁচা ছিল নাকি। তো কাঁচা যদি থাকে কেকটা কিন্তু ভিতরে একদম চুপসে যায়। এটা আমি 2 বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে কেকের যদি ভিতরে কাঁচা থাকে তাহলে কিন্তু এমনি বোঝা যাবে। কিন্তু আপুটা আমার কথা বিশ্বাস করেনি। উনি ওনার চাপার জুড়েই কিন্তু বলেছিল যে কেকের ভিতরে কাঁচা আছে। আচ্ছা, আমি ধরেই নিলাম কেকের ভিতরে কাঁচা আছে, কিন্তু যখন আমরা সেটাকে ক্রিম দিয়ে খাবো তখন কিন্তু কোনোভাবে বোঝা যাবে না যে এটা কাঁচা ছিল। কিছু কিছু কাস্টমার যে রিপোর্টগুলো আমাদের কাছে দেয় সেগুলো কিন্তু গ্রহণযোগ্য না। হ্যাঁ, কিছু কিছু ক্রিম আছে যে ক্রিমটা একটু যদি কালার মিক্সিং বেশি হয় তাহলে কিন্তু একটু তেতা তেতা ভাব আসে। তো এটা আমি মেনেই নিলাম যে ক্রিমটা মাঝে মধ্যে একটু তেতা লাগতে পারে, কিন্তু কেকের ভিতরে কাঁচা এটা কিন্তু জীবনেও আমাকে বিশ্বাস করাতে পারবে না কেউ। কারণ আমি যখন স্লাইস করি তখন কিন্তু আমার মনোযোগ পুরোটাই কেকের মধ্যে থাকে। আর কিভাবে আমি ওনাকে কাঁচা কেক সেল দিব? এটা কি আদৌ সম্ভব? কোন আপুই কি যারা কেকের কাজ করে তারা কি কখনো কাঁচা কেক সেল দিবে? কখনোই না। ওনারা যদি তেমন হয় তাহলে কিন্তু আবার পরবর্তীতে মেক করে তারপরে কিন্তু কেকটা সেল দিবে। যখন আমি প্রথম শুনেছি যে কেকের ভিতরে কাঁচা, তখনই আমার ফটকা লেগেছে যে আপুটা কোনো নিশ্চয় এখানে কোনো গোলযোগ বাধা চেঁচাচ্ছে। তো আমি তারপরে আপুকে বলেছি যে আপু, আপনি তো যে বাড়ি কেক নেন সেই বাড়ি কোনো না কোনো আমাকে খুদ ধরেন, তো আমি এইবার আপনার কাছে আর কেক সেল দিব না। কারণ আমার কেক যেহেতু ভালোই লাগে না, তাহলে আপনি নিয়ে আর কি করবেন? আপনি বরং অন্য যে বেকারস আপুরা কাজ করে তাদের থেকে নিতে পারেন। উনি ওনার জোর গলায় বলছেন যে আপনি এবার মেক করে দিবেন, একদম পারফেক্ট করে দিবেন, তাহলেই তো হবে। তো উনি আমাকে একদম ওভারলোড চকলেটের কেক আমার কাছে একদম কম প্রাইজে দিতে বলছে যে আপু এটা আমাকে কম প্রাইজে করে দিতে হবে। তাহলে দেখেন, যদি প্রতিবারে ভালোই না লাগে তাহলে কিন্তু আমার কাছে আসতো না। আসলে ওনার ভালো লাগে এই জন্য কিন্তু আসে, কিন্তু ওনার একটা স্বভাব হচ্ছে উনি খুদ ধরেন। এটা হচ্ছে ওনার স্বভাব। উনি মনে মনে একটা ধারণা নিয়ে আছে যে আমি যদি ওনার কেকের খুদ ধরি তাহলে হয়তো আমার কাছে কম প্রাইজে সেল দিবে। আদৌ কি ওভারলোড চকলেট কেকগুলো কি কম প্রাইজে সেল দেওয়া উচিত বলেন তো আপনারাই? আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। আর এরকম দুষ্টামি কাস্টমারের রিভিউ কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আমি প্রতিবারই।